Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 89. আজকে আমরা শিখব সিম্পল ফিউচার বা সাধারণ ভবিষ্যৎকাল। দেখো, সাধারণত ক্রিয়াপদের সঙ্গে ইব, ইবে, ইবেন ইত্যাদি যুক্ত থাকলে সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল হয়। এই টেন্সে টু বি ভার্ব হওয়া এবং অ্যাকশন ভার্ব করা ব্যবহার করা হয়। তাহলে কি বলছে যে ক্রিয়াপদের সাথে বাংলায় যখন আমরা বাক্যটা বলবো তখন ইবো, ইবে বা ইবেন থাকবে। আর এই টেন্সে কি হয়, টু বি ভার্ব বা হওয়া বোঝায় এবং অ্যাকশন ভার্ব বা করা এগুলো ব্যবহার করা হয়। সিম্পল ফিউচার টেন্সে সাধারণ বাক্য গঠন করতে হলে বাক্যের প্রথমে সাবজেক্ট ও তারপর পার্সন অনুযায়ী শ্যাল বা উইল বসাতে হয়। এরপর মূল ভার্ব বসে। কর্তা ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ হলে আমি, আমরা। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ অর্থাৎ কি আমি, আমরা হলে কি হয়, শ্যাল, এটা তোমরা জানো। আর অন্যান্য পুরুষ অর্থাৎ সেকেন্ড বা থার্ড পার্সন, তুমি, তোমরা, যা কিছু হোক, সে বা কারোর নাম, সেক্ষেত্রে কি হয়, উইল হয়। কিন্তু বাক্যটির দ্বারা যদি আদেশ, প্রতিজ্ঞা, সংকল্প, নির্দেশ ইত্যাদি বোঝায় তাহলে ফার্স্ট পার্সনে আমি, আমরার ক্ষেত্রে উইল এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড বা থার্ড পার্সনে কি হয়, শ্যাল হয়। সাধারণত আমি ও আমরা ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষে হব বোঝালে ইংরাজিতে অনুবাদ করার সময় সাবজেক্ট বা কর্তার পরে শ্যাল বি বসাতে হয়। কিন্তু কর্তা, সে, তারা, তুমি, তোমরা প্রভৃতি হবে বোঝালে কর্তার পরে উইল বি বসাতে হয়। দেখো, এখানে অনেকটা নিয়ম আমরা পড়লাম, এটা আমরা উদাহরণ দেখলে তবেই সহজে বুঝতে পারবো। দেখো, আমি হব, আই শ্যাল বি, আমরা কি দেখেছি, আমরা শ্যাল বা উইল ব্যবহার করব কর্তা অনুযায়ী যখন ইবে, ইবেন ইত্যাদি থাকবে। আর যখন হব বলছি বা হবে বলছি তখন শ্যাল বি বা উইল বি ব্যবহার করা হবে। আমি হব, আই শ্যাল বি, তুমি হবে, ইউ উইল বি, তোমরা হবে, ইউ উইল বি, তারা হবে, দে উইল বি, সে হবে, হি উইল বি বা সি উইল বি। আমি খুশি হব, তাহলে কি হবে, আই শ্যাল বি গ্ল্যাড। আমরা খুশি হব, উই শ্যাল বি গ্ল্যাড। তুমি খুশি হবে, ইউ উইল বি গ্ল্যাড, তোমরা খুশি হবে, ইউ উইল বি গ্ল্যাড। সে খুশি হবে, সি উইল বি গ্ল্যাড বা হি উইল বি গ্ল্যাড। কিন্তু আমি শিক্ষক হব, দেখো এটা কি বলছে, আমি শিক্ষক হব অর্থাৎ আমি মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমি শিক্ষক হবই। তো সেটা কি হবে, তখন কিন্তু এখানে আই এর পর শ্যাল বি হবে না, উইল বি হবে, যেহেতু আমি প্রতিজ্ঞা করছি। আই উইল বি আ টিচার। তুমি উপস্থিত থাকবে, তোমাকে আদেশ দেওয়া হলো যে তোমায় থাকতেই হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউ এর পর উইল বি বসাবো না, শ্যাল বি বসাবো, যেহেতু আদেশ। ইউ শ্যাল বি প্রেজেন্ট অর্থাৎ তোমার না থাকার কোনো অপশান নেই, তোমাকে থাকতেই হবে উপস্থিত। আমরা উপস্থিত থাকবো, সংকল্প অর্থাৎ আমরা ঠিক করেছি আমরা উপস্থিত থাকবই, তাহলে কি হবে, উই উইল বি প্রেজেন্ট। এখানেও দেখো শ্যাল বি হচ্ছে না, এটা মনে রাখবে। সংকল্প, আদেশ, প্রতিজ্ঞা ইত্যাদি বোঝালে তখন কিন্তু শ্যাল আর উইলের ব্যবহারটা ঠিক উল্টে যাচ্ছে। সিম্পল ফিউচার টেন্সে বাক্যের ক্রিয়াপদটি দ্বারা যদি কিছু করা বা অ্যাকশান বোঝায় তাহলে কর্তার পরে পার্সন অনুযায়ী শ্যাল বা উইল বসবে, বি যোগ হবে না। তাহলে এগুলো আমরা শ্যাল বি বা উইল বি দিয়ে করলাম, এবার আমরা শ্যাল বা উইল দিয়ে করব। শ্যাল বা উইলের পর মূল ভার্বটি অপরিবর্তিত অবস্থায় বসে। দেখো, এগুলো হওয়া বুঝিয়েছিল, এগুলো অ্যাকশন ভার্ব, করা বোঝাচ্ছে, তাই তো। এগুলো দেখো প্রত্যেকটা বি ভার্ব ছিল, আর এগুলো অ্যাকশন ভার্ব, এগুলো করা বোঝাবে। তাহলে হওয়া ছিল বলে আমরা শ্যাল বা উইলের পর বি বসিয়েছিলাম, এগুলো যেহেতু অ্যাকশন ভার্ব, হওয়া বোঝাচ্ছে না, করা বোঝাচ্ছে, তাই ভার্বটা পরে বসবে অপরিবর্তিত অবস্থায়। আর আমরা বি ভার্ব এখানে আর সেই কারণে বি ব্যবহার করব না, যেহেতু অ্যাকশন ভার্বটা থাকছে। আমি যাব, আই শ্যাল গো, তুমি যাবে, ইউ উইল গো, আমরা খেলবো, উই শ্যাল প্লে, তারা বাড়ি যাবে, দে উইল গো হোম, সে বাড়ি যাবে, হি অর সি উইল গো হোম, তিনি বাড়ি যাবেন, সি উইল গো হোম বা হি উইল গো হোম, সে অঙ্কগুলি করবে, হি উইল ডু দ্য সামস,
আমি বাড়ি যাইব, এই দেখো এখানে আবার সংকল্প, আদেশ আর প্রতিজ্ঞায় কিন্তু একই হবে, বিটা শুধু হবে না, কিন্তু উইল আর শ্যালের ব্যবহার উল্টে যাবে। আমি বাড়ি যাইব এটা সংকল্প, তাই আই উইল গো হোম হবে, অর্থাৎ আমি বাড়ি যাবই যাব। তাকে এটি করতেই হবে, তাকে আদেশ দেওয়া হচ্ছে, তাই হি শ্যাল ডু দিস বা সি শ্যাল ডু দিস, এখানে উইল হচ্ছে না, শ্যাল হচ্ছে। আমি এটি করবই, প্রতিজ্ঞা করছি, তাহলে কী হবে, আই উইল ডু দিস। এবার চলো আমরা কিছু ট্রান্সলেশন অভ্যাস করি। নাম্বার 1 কি আছে, আমি সুখী হব, তাহলে কি হবে, হওয়া বোঝাচ্ছে, শ্যাল বি হবে, তাহলে আই এর পর শ্যাল হয়, আই শ্যাল বি হ্যাপি বা গ্ল্যাড। তুমি সুখী হবে, এটা তোমরা নিজেরাই করতে পারবে, ইউ উইল বি হ্যাপি বা গ্ল্যাড। সে সুখী হইবে, হি বা সি উইল বি হ্যাপি বা গ্ল্যাড। তারা সুখী হবে, রাম সুখী হবে, রহিম খুশি হবে, এগুলো তোমরা নিজেরা করবে। তারা ধনী হবে, দে উইল বি রিচ। ছেলেটি দুষ্টু হবে, দ্য বয় উইল বি নটি। মহিম ডাক্তার হবে, মহিম উইল বি আ ডক্টর। তোমরা খুশি হবে, এটা তোমরা নিজেরা পারবে, ছেলেটি চালাক হবে। আচ্ছা, পাথরটি ভারী হবে, তাহলে কি হবে, দ্য স্টোন উইল বি হেভি। আগামীকাল রবিবার হবে, টুমরো উইল বি সানডে। কলমটি লাল হবে, এটা তোমরা নিজেরা করবে। আঙুর ফলগুলি টক হবে, টক ইংরাজি সাওয়ার জানো, আঙুর ফল ইংরাজি গ্রেপ, আঙুর ফলগুলি গ্রেপস, গ্রেপস উইল বি সাওয়ার। তিনি খুশি হবেন, এটা তোমরা নিজেরা পারবে। করিম ইঞ্জিনিয়ার হবে, অর্থাৎ করিম ঠিক করেছে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, এটা যদি তার সংকল্প হয় তাহলে কি হবে, করিম শ্যাল বি আ ইঞ্জিনিয়ার। এখানে যেমন আরেকটা ছিল, মহিম ডাক্তার হবে, এটাও তোমরা মহিম সংকল্প করেছে ধরে নিলে তোমরা করতে পারো, মহিম শ্যাল বি আ ডক্টর। তাহলে সে হবেই ঠিক করেছে, এরকম হলে সেখানে আমরা দেখেছি শ্যাল বা উইলের ব্যবহারটা চেঞ্জ হয়ে যায়। এই পর্যন্ত তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে করে ফেলবে তোমাদের বইতে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।